নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণো ত্রিভুবনে মান্যৈ শরণ্যাপর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনানন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক। হরে কৃষ্ণ। তারপর বা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। 29 অধ্যায় কৃষ্ণ প্রেমের বেবিচারী ভাব। কৃষ্ণ প্রেমের বেবিচারী ভাব প্রকাশ করে শরীরে কতগুলি লক্ষণ দেখা যায়। সেগুলি হচ্ছে নিম্নলিখিত 33টি ভাব: নির্বেদ, বিষাদ, দৈন্য, গ্লানি, শ্রান্তি, মদ, গর্ব, শঙ্কা, ত্রাস, আবেগ, উন্মত্ততা, অপস্মার, বেদি, বিহ্বলতা, মৃত্যু, আলস্য, জড়তা, লজ্জা, গোপনীয়তা, স্মৃতি, বিতর্ক, চিন্তা, মতি, ধীতি, হর্ষ, উৎসুক, অগ্রতা, অমর্ষ, ঈর্ষা, চপলতা, নিদ্রা, সুপ্তি এবং বোধ। নির্বেদ অত্যন্ত আর্তি, বিয়োগ, ঈর্ষা, সৎ বিবেক, অবাঞ্ছিত কর্ম করার ফলে এবং কর্তব্য কর্ম না করার ফলে যে সূচনা, প্রবৃত্তির প্রভাবে যে গ্লানি অনুভব হয় এবং অপমানিত বোধ হয়, সেই অনুভূতিকে বলা হয় নির্বেদ। নির্বেদে উৎকণ্ঠা, অশ্রু, বিপন্নতা, দৈন্য ও দীর্ঘশ্বাস আদি লক্ষণ প্রকাশিত হয়। কালিয়কে দণ্ডদান করার সময় যখন মনে হয়েছিল যে শ্রীকৃষ্ণ বিষাক্ত যমুনার জলে ডুবে গেছেন, তখন নন্দ মহারাজ মা যশোদাকে বলেন, হে দেবী, কৃষ্ণ গভীর জলে নিমগ্ন হয়েছে, তাই এখন আর আমাদের এই পাপময় শরীর ধারণ করে কি লাভ? চলো আমাদের পাপের প্রায়শ্চিত্ত রূপ আমরাও যমুনার বিষাক্ত জলে নিমজ্জিত হই। এটি গভীর আঘাতে ভক্তের গভীর নির্বেদের দৃষ্টান্ত। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যান, তখন তার অন্তরঙ্গ সখা সুবলও সেখানে থেকে চলে যেতে মনস্থ করেছিল। যেতে যেতে সুবল চিন্তা করছিলেন যে শ্রীকৃষ্ণ বিহনে বৃন্দাবনে কোনো আনন্দই আর নেই। ভ্রমর যেমন নীরস পুষ্পকে পরিত্যাগ করে, তেমনি সুবল যখন বুঝতে পারলেন যে বৃন্দাবনে আর কোনো রকম দিব্য রসের আনন্দ নেই, তখন তিনি সেখানে থেকে চলে গিয়েছিলেন। দানকেলি কৌমুদীতে শ্রীমতী রাধারানী তার এক সখীকে বলেছেন, হে সখী, আমি যদি কৃষ্ণের মহিমামণ্ডিত কীর্তি শ্রবণ করতে না পারি, তাহলে আমার বধির হয়ে যাওয়াই শ্রেয়, এবং যেহেতু আমি এখন তার দর্শনে বঞ্চিত হয়েছি, তাই আমার পক্ষে অন্ধ হয়ে যাওয়াই শ্রেয়। এটি শ্রীকৃষ্ণ বিরহের নির্বেদের একটি দৃষ্টান্ত। হরিবংশে বর্ণনা করা হয়েছে, দ্বারকায় শ্রীকৃষ্ণের মহিষী সত্যভামা তার পতিকে বলেছেন, হে কৃষ্ণ, যেদিন আমি নারদ মুনিকে তোমার কাছে রুক্মিণীর গুণগান করতে শুনলাম, তখন থেকে আমি বুঝেছি যে আমার সম্বন্ধে কেন কিছু বলা নিষ্প্রয়োজন। এটি ঈর্ষাবশত নির্বেদের একটি দৃষ্টান্ত। রুক্মিণী ও সত্যভামা উভয়ই ছিলেন শ্রীকৃষ্ণের পত্নী, তাই তাদের মধ্যে স্বাভাবিকভাবে স্ত্রী সুলভ ঈর্ষা প্রকাশিত হতে দেখা যেত। তাই সত্যভামা যখন রুক্মিণীর গুণগান শ্রবণ করলেন, তখন তিনি ঈর্ষাবশত নির্বেদ অনুভব করেছিলেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 51 অধ্যায়ের 47 নম্বর শ্লোকে বলা হয়েছে, মুচুকুন্দ বলেন, হে কৃষ্ণ, এমন নয় যে অন্যরাই কেবল জড় বিষক্তি আসক্ত, কেননা আমিও দেহাত্মবুদ্ধিতে গভীরভাবে আবদ্ধ হয়ে পড়েছি। আমি সর্বক্ষণ আমার স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, গৃহ, সম্পদ, ভূমি, রাজ্য ইত্যাদির বিষয়ে অত্যন্ত উৎকণ্ঠিত, এবং যেহেতু আমি জড় আসক্তিতে এত মত্ত হয়ে পড়েছি, তাই আমার এখন মনে হচ্ছে
আমার সমস্ত জীবনই ব্যর্থ হয়েছে। এটি সুখজনিত নির্বেদের একটি দৃষ্টান্ত। ভরত মুনির মতে এই নির্বেদ অমঙ্গলজনক, কিন্তু অন্যান্য তত্ত্ববিদেরা এই নির্বেদকে শান্তরসের অন্তর্গত এবং প্রেমের স্থায়ী ভাব বলে স্বীকার করেছেন। বিষাদ অভীষ্ট সিদ্ধিলাভের অক্ষমতা, কার্যে অসাফল্য, বিরূপ অবস্থা এবং অপরাধবোধের ফলে যে অবস্থা হয় তাকে বলা হয় বিষাদ। বিষাদগ্রস্ত অবস্থায় মানুষ জিজ্ঞাসু, চিন্তাশীল, অশ্রুপূর্ণ ও অনুতপ্ত হয়। সেই সময় দীর্ঘশ্বাস ত্যাগ হয়, দেহে বৈবর্ণ দেখা দেয় এবং মুখ শুষ্ক হয়ে যায়। একজন বৃদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণকে সম্বোধন করে বলেন, হে কৃষ্ণ, হে অঘনাশন, বার্ধক্যের প্রভাবে আমি জরাগ্রস্ত হয়ে পড়েছি। আমার বাণী ক্ষীণ হয়েছে, আমার কণ্ঠস্বর ভঙ্গ হয়েছে, আমার মন দুর্বল হয়ে পড়েছে এবং স্মৃতি লোপ শক্তি লোপ পাচ্ছে। কিন্তু হে প্রিয় প্রভু, আমার প্রকৃত অনুতাপ হচ্ছে যে দুর্ভাগ্যবশত আমি আপনার মুখচণ্ডের প্রতি আকৃষ্ট হতে পারলাম না। এটি অভীষ্ট সিদ্ধি লাভে অক্ষমতাজনিত বিষাদের একটি দৃষ্টান্ত। এক ভক্ত বলেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি বাগান থেকে নানা রকম ফুল তুলছিলাম এবং আমি মনে মনে ভাবছিলাম সেই ফুল দিয়ে একটি মালা গেঁথে আমি শ্রীকৃষ্ণকে তা অর্পণ করব। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে হঠাৎ আমার সেই স্বপ্ন ভঙ্গ হলো এবং আমার সেই মনোবাঞ্ছা পূর্ণ হলো না। এই উক্তিটি কার্যে অসিদ্ধিজনিত বিষাদের একটি দৃষ্টান্ত। নন্দ মহারাজ যখন তার পালিত পুত্র কৃষ্ণকে কংসের যজ্ঞশালায় দর্শন করেন, তখন তিনি বলেন, আমি কি দুর্ভাগা যে আমার পুত্র সন্তানকে আমি ঘরে আবদ্ধ করে রাখিনি। দুর্ভাগ্যবশত আমি তাকে মথুরায় নিয়ে এসেছি এবং আমি এখন দেখছি যে কুবলয়া পীড় নামক এই বিশাল অস্থি তাকে আটকে রেখেছে। কৃষ্ণরূপী চন্দ্র যেন রাহুগ্রস্ত হয়েছে। এটি বিপত্তিবশত বিষাদের একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 14 অধ্যায় 9 নম্বর শ্লোকে বলা হয়েছে, ব্রহ্মার একটি উক্তি রয়েছে, হে প্রভু, আমার বাতুলতা দর্শন করুন। আপনি অনন্ত আদি পুরুষ, পরমেশ্বর ভগবান, পরমাত্মা এবং আপনি সম্পূর্ণ মায়া শক্তির পরম নিয়ন্তা। অথচ আমার দৃষ্টতা দেখুন, আমার তুচ্ছ শক্তির গর্বে গর্বিত হয়ে আমি আপনাকে অতিক্রম করার চেষ্টা করেছিলাম। আগুন থেকে বেরিয়ে আসা একটি ছোট্ট স্ফুলিঙ্গ যেমন আগুনের কোনো ক্ষতি করতে পারে না, তেমনি আমার অতি নগণ্য মোহিনী শক্তি আপনার দৈবী মায়াকে প্রতিহত করতে পারে না। তাই আমি নিজেকে এখন সবচেয়ে তুচ্ছ এবং নিরর্থক বলে মনে করছি। ব্রহ্মার এই উক্তি অপরাধজনিত সুখের একটি দৃষ্টান্ত। দৈন্য দুঃখ, ত্রাস, অপরাধ আদির ফলে যে দুর্বলতা তাকে বলা হয় দৈন্য। এই অবস্থায় চাটুকারিতা, হৃদয়ের সংকীর্ণতা, চিত্তের মলিনতা, চিন্তা ও জড়তা আদি দেখা দেয়। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 51 অধ্যায়ে 57 নম্বর শ্লোকে মহারাজ মুচুকুন্দ বলেছেন, হে প্রভু, আমার পূর্বকৃত পাপকর্মের ফলে আমি নিরন্তর দুঃখ ভোগ করছি। কামনা বাসনার দ্বারা আমি নিরন্তর উৎপীড়িত হচ্ছি। তবু আমি আমার ইন্দ্রিয়গুলি বিষয় সুখ ভোগে তৃপ্ত হচ্ছে না। কিন্তু তবু আপনার কৃপার প্রভাবে আমি এখন শান্ত হয়েছি, কেননা আমি এখন আপনার শ্রী পাদপদ্মের আশ্রয় গ্রহণ করেছি, যা সুখ, ভয় ও মৃত্যু থেকে মুক্ত করে। হে পরম পরিত্রাতা, হে পরমাত্মা, হে পরমেশ্বর, আমি এই জড়জগতের বন্ধনে এতই আবদ্ধ হয়ে পড়েছি, আপনি এখন আমাকে রক্ষা করুন। মুচুকুন্দের এই উক্তিটি জড় অস্তিত্বের দুর্দশাজনিত দৈন্যের একটি দৃষ্টান্ত। উত্তরাজ যখন অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের দ্বারা আক্রান্ত হন, তখন তিনি তার গর্ভস্থ সন্তান মহারাজ পরীক্ষিতকে হারাবার ভয়ে ভীত হন। তিনি তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের শরণাগত হন এবং তার কাছে প্রার্থনা করেন, হে প্রভু, আমার এই সন্তানটিকে আপনি রক্ষা করুন। অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে যদি আমার মৃত্যু হয় তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু আমার গর্ভস্থ সন্তানটিকে আপনি রক্ষা করুন। এটি ভয়জনিত দৈন্যের একটি দৃষ্টান্ত। শ্রীমদ্ ভাগবতে দশম স্কন্ধে 14 অধ্যায়ে 10 নম্বর শ্লোকে ব্রহ্মা বলেছেন, হে অচ্যুত, রজগুণে আমার জন্ম হয়েছে, তাই নিজেকে এই জড়জগতের সৃষ্টিকর্তা বলে মিথ্যা অহংকারে আমি মত্ত হয়েছি।
আমার এই অহংকার গভীর অন্ধকারের মতো, এবং সেই অন্ধকারে আমি অন্ধ হয়েছি। সেই অন্ধ অবস্থায়, হে পরমেশ্বর ভগবান, আমি নিজেকে আপনার প্রতিদ্বন্দ্বী বলে অহংকার করেছি। আমি আপনার নিত্য সেবক, তাই দয়া করে আমার প্রতি আপনি নিরন্তর কৃপা করুন এবং আমার অপরাধ মার্জনা করুন। ব্রহ্মার এই উক্তি ও অপরাধজনিত দৈন্যের একটি দৃষ্টান্ত। কখনো কখনো লজ্জাবশত দৈন্য প্রকাশিত হতে দেখা যায়। যেমন শ্রীকৃষ্ণ যখন যমুনায় স্নানরতা গোপীদের বস্ত্র হরণ করেন, তখন সমস্ত গোপীরা শ্রীকৃষ্ণকে এই অন্যায় আচরণ না করার জন্য অনুনয় করেন। গোপীরা তাকে বলেন, হে কৃষ্ণ, আমরা জানি যে তুমি হচ্ছেন নন্দনন্দন ও ব্রজবল্লভ। তুমি আমাদের অত্যন্ত প্রিয়, কিন্তু তবুও তুমি কেন আমাদের এইভাবে দুঃখ দিচ্ছ? দয়া করে তুমি আমাদের বস্ত্র ফিরিয়ে দাও। দেখো, এই প্রচন্ড শীতে আমরা কিভাবে কাঁপছি। এটি শ্রীকৃষ্ণের সামনে নগ্ন হওয়ার লজ্জাজনিত দৈন্য। গ্লানি, কোনো অনুচিত কার্য করার জন্য নিজেকে অপরাধী বলে মনে করাকে গ্লানি বলা হয়। একদিন শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের জন্য দধিমন্থন করছিলেন। তখন তার হাতে রত্নখচিত কঙ্কনগুলি থেকে সংঘর্ষজনিত সুমধুর শব্দ উত্থিত হচ্ছিল এবং তিনি কৃষ্ণ নাম কীর্তন করছিলেন। হঠাৎ তার মনে হলো, আমি কৃষ্ণ নাম কীর্তন করছি, আর আমার গুরুজনেরা, আমার শাশুড়ি, ননদিনী, এরা তা শুনে ফেলতে পারে। এই চিন্তা উদয় হওয়ার ফলে রাধারানী অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে পড়েন। এটি কৃষ্ণ প্রেমজনিত গ্লানির একটি উদাহরণ। একদিন মৃগনয়না শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের জন্য মালা বানাবার ফুল সংগ্রহ করতে বনে প্রবেশ করলেন। ফুল চয়ন করতে করতে তার মনে হলো কেউ তাকে দেখে ফেলতে পারে, এবং তার ফলে তিনি অবসাদ ও দুর্বলতা অনুভব করলেন। এটি শ্রীকৃষ্ণের জন্য শ্রমজনিত গ্লানি। রহস্য সুধা করে উল্লেখ করা হয়েছে যে শ্রীকৃষ্ণের সঙ্গে রাত্রি যাপন করবার পর রাধারানী এত দুর্বল বোধ করলেন যে তিনি শয্যাতে করে উঠতে পারলেন না। শ্রীকৃষ্ণ যখন তার হাত ধরে তাকে উঠতে সাহায্য করলেন, তখন তার সঙ্গে রাত্রি যাপন করবার জন্য শ্রীমতী রাধারানীর মনে গ্লানির উদয় হলো। হরি বল। ওকে, অনেক ধন্যবাদ। খুব সুন্দর পয়েন্ট পেলাম আমরা আজকে। একটা পয়েন্ট তো এটা প্রত্যেকের নোট করা উচিত, বিশেষ করে মুসুকুন্দ তার মধ্যে যেটা বলছে যে আমার পূর্বকৃত পাপ কর্মের ফলে আমি নিরন্তর দুঃখ ভোগ করছি। আমরা যে দুঃখগুলি পাচ্ছি, এটা মনে করতে হবে আমাদের পূর্বকৃত পাপ কর্মের ফলে আমরা কষ্টগুলি পাচ্ছি। এটা যদি মনে করি তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আরেকটা হচ্ছে মুসুকুন্দ, দুটোই মুসুকুন্দর কথা। মুসুকুন্দর কথাটা তার আগে, বিষাদের আগে, নির্বেদের মধ্যে বলছে। মুসুকুন্দ বলেন, হে কৃষ্ণ, এমন নয় যে অন্যেরাই কেবল জড় বিষয়ে আসক্ত, কেননা আমিও দেহাত্মবুদ্ধিতে গভীর ভাবে আবদ্ধ হয়ে পড়েছি। আমি সর্বক্ষণ আমার স্ত্রী, পুত্র, পরিবার পরিজন, গৃহ সম্পদ, ভূমি, রাজ্য ইত্যাদির বিষয়ে অত্যন্ত উৎকণ্ঠিত। যেহেতু আমি জড় আসক্তিতে এত মত্ত হয়ে পড়েছি, তাই আমার এখন মনে হচ্ছে আমার সমস্ত জীবন ব্যর্থ হয়েছে। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা নোট করে রাখা উচিত। দুটোই মুসুকুন্দর কথা। মুসুকুন্দ আমাদেরকে কত সুন্দর একটা উপদেশ দিয়েছেন। দুটো মুসুকুন্দের কথাটাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো গতকালকে কৃষ্ণপ্রভু বাতুলতা মানে কি? কোনটা? ওই যে দশম স্কন্ধে 14 অধ্যায় 9 নম্বর শ্লোকে ব্রহ্মার একটি উক্তি রয়েছে, হে প্রভু, আমার বাতুলতা দর্শন করুন। দশম স্কন্ধ। মানে দৈন্যর উপরের প্যারাটা। এটা ওই ব্রহ্মা যখন ভুল করেছিল না, যে গোবর্ষকে হরণ করে, তখন বলছে আমার যেটা করা উচিত নয় সেটা করেছি। এটা হচ্ছে বাতুলতা। আমার বলে না, দুঃসাহস বলতে পারে, বুঝতে যে পেরেছি। আমার বাতুলতা দর্শন করে।
আপনি অনন্ত, আপনি সবকিছু মূল, তা জেনেও আমার তুচ্ছ শক্তির গর্বে, আমার যে ব্রহ্মার পদের গর্বে গর্বিত হয়ে আমি কত বড় ভুল করেছিলাম, এটাই বোঝাচ্ছে। ওকে, আমরা গতকালকে অলরেডি আলোচনা করেছিলাম যে ভগবানের চরণ, ভগবানের চরণ আমরা একটা করেছিলাম, আজকে দেখে দুটো করতে পারি কিনা। তো কালকে করেছিলাম আমরা মিন, মিন মানে মাছ, মাছেরটা হয়ে গেছে কালকে। এখন আমরা আলোচনা করবো মিনের উপরে আছে হলো অর্ধচন্দ্র, অর্ধচন্দ্র কালকে করেছিল। প্রত্যেক অর্থ অর্ধচন্দ্র মানে শীতলতা, শান্তি। আধ্যাত্মিক অর্থ হচ্ছে সূক্ষ্ম কৃষ্ণ করুণার শীতল রশ্মি, যা প্রেমে হৃদয়কে প্রশান্ত করে, বিরহের মুহূর্তে সান্ত্বনা দেয়। কিভাবে ধ্যান করব ভাবুন, ধ্যান কি করে করবেন ভাবুন, কৃষ্ণের চরণ থেকে নেমে আসা চাঁদের আলো আপনার হৃদয়ে পড়েছে, সেই শীতলতা অশান্তি অন্ধকার দূর করছে। ফল কি হবে? হৃদয়ের স্থিতি, ধৈর্য, করুণার বিকাশ, প্রেমের অনুভবে প্রশান্তি পাবেন। ভগবানের চরণ যখন আপনি বন্দনা করবেন, তো ভগবানের চরণের যে আহ, অর্ধচন্দ্র আছে, ওটা আপনি মনে মনে ভাবুন যে আপনার আহ কাছে এসেছে, ভগবানের চরণ থেকে অর্ধচন্দ্রটা আপনার হৃদয়ে প্রবেশ করেছে। আর চাঁদের আলো প্রবেশ করার পর আপনার শরীরটা পুরো শীতল হয়ে গেছে, সমস্ত অশান্তি সব দূর হয়ে গেছে। এই ভাবনাটা আমাদের আনতে হবে। ওকে, তারপর হচ্ছে দেখুন চরণের মধ্যে চারটে কলস রয়েছে, স্বর্ণ কলস যাকে বলা হয়। তো এই কলস হচ্ছে অমৃত ও পূর্ণতা ভর্তি, অমৃতের কলস এগুলো। ঠিক আছে, তো বলা হচ্ছে চরণ থেকে প্রবাহিত অনন্ত কৃপা। আধ্যাত্মিক অর্থ হচ্ছে ভগবানের চরণ যখন আমি বন্দনা করব, তখন চরণের থেকে আমার কাছে অনন্ত কৃপা প্রবাহিত হবে, যা আমার হৃদয়কে তৃপ্ত করবে। আর এটা নির্ভর করবে সেবার মাধ্যমে পর উপকারের অনুপ্রেরণা আমরা পাবো। কি করে ধ্যান করব? আপনি ভাবুন, ভগবানের চরণের নিচে অমৃত দ্বারা বয়ে বেড়াচ্ছে, আর আপনি প্রত্যেকটা শ্বাসের মধ্যে এই অমৃত আহ, যে হৃদয়, ওটা আপনাকে পূর্ণ করছে। প্রত্যেকটা অমৃতের ধারা, আপনি প্রেম আর করুণা আপনার মধ্যে প্রসারিত হচ্ছে। ফল কি? না, দয়াভাবের বিস্তার, আত্মসন্তুষ্টি, সেবার মাধ্যমে জীবনের সমৃদ্ধি ও নম্রতা, স্থিরতা। তো চারটা করে পয়েন্ট দিয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ অর্থ, আর একটা হচ্ছে আধ্যাত্মিক অর্থ, আর একটা ধ্যান পদ্ধতি, আর একটা ফল। এই চারটা সবাই মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি। আর এরপরে হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজটা কিরকম? ত্রিকোণ ত্রিভুজ। এই ত্রিকোণ ত্রিভুজ মানে হচ্ছে তিনটা গুণ, সত্য, রজ, তমের প্রতীক। আধ্যাত্মিক অর্থ কি? সূক্ষ্ম গুণাতীত অবস্থার প্রতীক। ভক্তি, যেখানে মন সম্পূর্ণভাবে সেবায় লীন হয়ে যায়। আমাদেরকে এই গুণের ঊর্ধ্বে যেতে হবে, যেটাকে বলা হয় বাসুদেব স্তর। হ্যাঁ, তো এই ত্রিগুণের ঊর্ধ্বে আমাদের উঠতে হবে। কিভাবে আমরা যাব? ওই জন্য আপনি ধ্যান করুন ভগবানের চরণে। কিভাবে? হৃদয়ের কেন্দ্রের ত্রিভুজ কল্পনা করুন। এই ত্রিভুজটা কল্পনা করতে হবে, যেন কেন্দ্র থেকে এক আলোস রশ্মি উদিত হচ্ছে, যা গুণের গুণাবর্ত শান্ত করছে। ওখান থেকে একটা আলো আপনি পাচ্ছেন, যার কারণে আপনার ত্রিগুণ থেকে আপনি উপরের দিকে আস্তে আস্তে উঠে যাচ্ছেন। এটা কল্পনা করতে হবে ধ্যানের মধ্যে। তার ফলে আমরা কি ফল পাবে? মানসিক যে আমাদের ভারসাম্যগুলো হারিয়ে যাচ্ছে, এটা আমাদের শীতল থাকবে। সবসময় আত্মনিরপেক্ষ ভাবে আমরা সেবা করতে পারবো। সেবা করার যে একটা প্রবণতা, সেটা আমার মধ্যে প্রবেশ করবে। আর যদি সেবায় আমি যুক্ত থাকবো, তখন অন্তরের মধ্যে আমার শুদ্ধতা আসবে। 5 নম্বর হচ্ছে গোপদ, মানে গরুর খুরের চিহ্ন। এটা হচ্ছে গোপদ মানে হচ্ছে গরুর পদচিহ্ন। আধ্যাত্মিক অর্থ কি? যে পোষণ, আমাদেরকে পোষণ করে, যে লালন পালন পোষণ বলে না, তো আমাদেরকে পোষণ করে, আমাদের যা প্রয়োজন সেটা আমাদের দাবি দেয়, এবং স্নেহ এবং সরল ভক্তি,
আমাদের ভক্ত জীবনের সহজ পথ এই গৌমাতার বকুর থেকে আমরা দেখতে পাই। এই চরণ চিহ্নের ধ্যান করলে কি হবে? এই চিহ্নের স্পর্শ কল্পনা করে নিজেকে শ্রীকৃষ্ণের স্নেহের শিশু ভাবুন। সেই স্নেহের অভিজ্ঞতা মনকে কোমল করবে। আপনি মনে করুন আপনি একটা ছোট বাচ্চা শিশু, তাহলে দেখবেন ভগবানের স্নেহ কি করে আমাদের মধ্যে আহ, প্রকাশ পাবে। এর ফলে কি হবে? আমাদের ভয় দূর হয়ে যাবে, জীবনের মধ্যে সরলতা আসবে, নির্ভয় চলে আসবে, আর কৃষ্ণ চরণে শান্ত আশ্রয় পাবো। লাস্ট, আজকের দিনের মতো লাস্ট হচ্ছে আমাদের ধনুক। ধনুক মানে কি? ধনুক মানে হচ্ছে ডোরবিহীন ধনুক। ধনুক অর্থাৎ যে তীরটা মারে তীরটা নেই। তাহলে আমাদের কি হবে? এই আধ্যাত্মিক অর্থ কি বোঝাচ্ছে? এটার অর্থ বোঝাচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার কৌশল হচ্ছে এটা, অর্থাৎ ইন্দ্রিয় নিয়ন্ত্রিত সমর্পণ, স্থির প্রেমের স্থিতি। যদি আপনার কাছে ধনুকটা আছে কিন্তু তীর নেই, এই যে ইন্দ্রিয়টা সংযম করার একটা পন্থা। আমি, আমার কাছে ধনুকটা নেই বলে আমি কি করতে পারছি না? যুদ্ধ করতে পারছি না। এই যে আপনি কন্ট্রোল করছেন, এটা হচ্ছে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার একটা কৌশল। ভাবুন, ধনুকের তীর স্থির হয়ে আছে, তাদের লক্ষ্য কেবল ভগবানের সেবা, প্রতিটি কামনাকে প্রেমময় সেবা রূপান্তর করা। একটা কথা আমাদেরকে ভাবতে হবে, ভগবানের সেবা যখন আমরা করবো স্থির হবা চাই, লক্ষ্য একটাই কামনা, প্রেম কবে আমাদের হবে? এই কামনা যে ভাবটা রয়েছে এটা প্রেমে রূপান্তর করতে হবে। কিভাবে? একমাত্র সেবার মাধ্যমে। ওই জন্য বলা হচ্ছে ফল ইচ্ছার পরিশুদ্ধ রূপান্তর, স্থিত ভক্তি জীবনের সংযত প্রেরণা, যা আমাদেরকে সবসময় প্রেরণা দান করবে। ওকে, আজকে এতটুকু থাক। আগামীকাল আর কিছু আমরা আলোচনা করব। তাহলে আস্তে আস্তে আমরা 19টা যে ভগবানের স্মরণ চিহ্ন রয়েছে সেটা একটা একটা আমরা প্রতিদিন দুটো তিনটে করে করে আমরা শেষ করবো। ওকে, কারো কোনো প্রশ্ন, বুঝতে কোনো অসুবিধা না হলে আমরা এখানে বৈশ্ব প্রণাম করে শেষ করবো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো বৈষ্ণববৃন্দ কি জয়। জয় গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ প্রভু, এটা একটু গ্রুপে দিয়ে দিবেন, চরণ চিহ্ন যে পড়াচ্ছেন একটা একটা দুটো দুটো করে, ওইটা মানে একসাথে না, একটা একটা করে দুটো দুটো। ক্লাসে দেয়া ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন, ভিডিওর মধ্যে তো ওখানে স্টপ করে রাখলে দেখতে পাবেন। স্লাইড দেওয়া তো ওটা স্লাইড আকারে আছে, মুশকিল হয়ে যাবে। না প্রভু, পরে পরে তো আর কিছুদিন পরে মনে থাকবে না, তো এই খাতার মাঝে লিখে রাখলে তাইলে পড়বো, মনে থাকবে।